সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার কর্তৃক পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন নিয়োগ কেলেঙ্কারির সাথে সম্পর্কিত কলঙ্কিত প্রার্থীদের তালিকা প্রকাশের ফলে নতুন রাজনৈতিক কর্মকাণ্ড এবং বিক্ষোভের সূত্রপাত হয়েছে, যা ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে বহন করতে পারছে না। অবৈধভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বৈধভাবে চাকরি পাওয়া প্রার্থীদের থেকে আলাদা করার দাবি রাজ্যের একটি জ্বলন্ত বিষয় হয়ে দাঁড়িয়েছে। তা না করাকে কলকাতা হাইকোর্ট 2016 সালে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য WBSSC কর্তৃক করা নিয়োগ বাতিল করার মূল কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর নির্ধারিত নতুন নিয়োগ পরীক্ষার একজনও কলঙ্কিত প্রার্থীকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তবে প্রকাশিত তালিকায় কলঙ্কিত প্রার্থীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে। যদিও WBSSC 1804 জনের নাম প্রকাশ করেছে, তবে এটি স্মরণ করা যেতে পারে যে এই বছরের এপ্রিলে সুপ্রিম কোর্ট 2016 সালে WBSSCর প্যানেল কর্তৃক নিযুক্ত 25,752 জন শিক্ষকের নিয়োগ বাতিল করা কলকাতা হাইকোর্টের আদেশ বহাল রেখেছিল যে WBSSC স্বীকার করেছে যে 6,276 জন অবৈধ নিয়োগ করা হয়েছে। বিরোধী দলগুলি দ্রুত এই বিষয়টি তুলে ধরেছিল। বিজেপি সাংসদ এবং প্রাক্তন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি বিচারিক ক্ষমতায় থাকাকালীন SSCর কেলেঙ্কারির ওপর একাধিক গুরুত্বপূর্ণ রায় দিয়েছিলেন, তিনি বলেন স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের রায় অমান্য করেছে এবং তাদের কঠোর শাস্তির মুখোমুখি হওয়া উচিত। 1804 জনের তালিকা সম্পূর্ণ নয়। অবৈধ উপায়ে চাকরি পাওয়া কলঙ্কিত প্রার্থীদের সংখ্যা আরও অনেক বেশি, কমপক্ষে 6000। SSC সবকিছু জানে, কিন্তু তা মোকাবেলায় কোনো ব্যবস্থা নিচ্ছে না। এর কারণ সম্ভবত তৃণমূল নেতারা যারা চাকরির জন্য ঘুষ গ্রহণ করেছে তাদের বিরুদ্ধে আন্দোলনের ভয় পাচ্ছেন এবং মানুষ জানতে পারবে। আদালতের রাজ্য সরকারের প্রতিনিধিত্বকারী তৃণমূল সাংসদ এবং সিনিয়র আইনজীবী কল্যাণ ব্যানার্জি বলেছিলেন যে SSC কেলেঙ্কারি তদন্তকারী কেন্দ্রীয় তদন্ত ব্যুরো কর্তৃক জমা দেওয়া একটি প্রতিবেদনের উল্লেখ করে কলঙ্কিত তালিকা তৈরি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।